সুপ্রভাত। আজ শুরু হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ ভ্রমণের আরও একটি নতুন অধ্যায়। আমরা এখন রয়েছি তাওয়াংয়ে, আর এখান থেকে রওনা দিচ্ছি দুটি অসাধারণ গন্তব্যের উদ্দেশ্যে, জাং জলপ্রপাত আর তুষারে মোড়া সেলা পাস। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, মেঘের সঙ্গে লুকোচুরি আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, সব মিলিয়ে আজকের যাত্রা হতে চলেছে স্মরণীয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমাদের জন্য রয়েছে একের পর এক দারুণ দৃশ্য। আমি কৌশিক, আর আপনারা দেখছেন ট্যুরে যাব ব্লগ। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। তাওয়াং থেকে গুড মর্নিং। আজকে আমাদের তাওয়াং থেকে বেরিয়ে যাওয়ার দিন। তো আজকে 18 তারিখ, মানে অরুণাচল ট্রিপের আমাদের ডে 8। তো এখান থেকে আমরা যাব বোমডিলা, জাং ওয়াটারফলস আর সেলা টানেল দিয়ে। আমাদের রুমটা তো দেখিয়েছি আগের ব্লগে, তবু এই ব্লগে একবার দেখিয়ে দিই। এই যে পেছন দিকে দেখা যাচ্ছে রুম, খুব সুন্দর রুম, মানে দারুণ। আর খাওয়া দাওয়া খুবই ভালো, ডিটেলস ডেসক্রিপশানে থাকবে। সবাই রেডি? হ্যাঁ, এই যে হোটেল আমাদের, আর বাঁ পেছনে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। মানে এখানে 3 দিন থেকে না আমাদের মনে হয় টেম্পারেচারটা একটু সয়ে গেছে। প্রথম দিন এসে তো টিকতে পারছিলাম না। এখান থেকে ডান দিক যাবো বুদ্ধ পার্কের দিকে। এই হচ্ছে মার্কেট, আমরা ওল্ড মার্কেটে ছিলাম, ঠিক আছে? দেখো পুরো মার্কেট এটা। এখান থেকে মারবো ডান দিকে বুদ্ধ পার্কের দিকে। এই হচ্ছে জায়ান্ট বুদ্ধা সামনেই। ওফ, মারাত্মক মারাত্মক সত্যি। তোমরা কিন্তু এখানে আসলে এটা মিস করো না। সত্যি মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। যাক, বাড়ি যাওয়ারও একটা আনন্দ আছে। মা বাবার সাথে কতদিন দেখা নেই, বাড়ির খাবার খাওয়া নেই। এখানে তো জাং দেখাচ্ছে 38 কিলোমিটার, আর বোমডিলা দেখাচ্ছে 180 কিলোমিটার। আমাদেরকে এখানে 30 দেখাচ্ছে, কেন জানি না। কালকে কিন্তু খুব চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা। বুমলা পাসে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, মানে 40-50 কিলোমিটার গতিবেগে হাওয়া দিচ্ছে, মানে দাঁড়ানো যাচ্ছে না, গাড়ি চালানো যাচ্ছে না, দমকা দমকা হাওয়া দিচ্ছে। আমরা তো মুখ খুলে রাখতে পারিনি, মানে পুরো সেই চামড়া ফাটিয়ে দিয়েছে হাতের, মুখের। এখানে কিন্তু পেট্রোল পাম্পের কোনো অভাব নেই, এই ইনফরমেশানটা দিয়ে রাখি। প্রচুর পেট্রোল পাম্প আছে, পেট্রোল এক্সট্রা জারে করে ক্যারি করার কোনো দরকার নেই। এখানে দামও কম, 92 টাকা না কত, 98 টাকা এরকম দেখছিলাম। যে কোনো বাইক চলে আসবে। দেখো আমাদের সাথে তো 125 সিসি সাইন নিয়ে ডবল ক্যারি লাগেজ নিয়েই যাচ্ছে, সব জায়গাতেই যায় বাপু। তোমরা যারা দেখো আমার ভিডিও বা দেখেছো, তারা ভালো করেই জানো। পাহাড়গুলো আস্তে আস্তে উপর দিকে উঠছে, আর আমরা নিচের দিকে নামছি। নিচের মানুষ আর কতদিন ওপরে থাকবে। একটা নদী আছে, দারুণ ওয়াটারফলস আর কি। এখন তো বর্ষাকাল নয়, উফ অপূর্ব সুন্দর, দারুণ দারুণ। ওই দূরে দেখা যাচ্ছে ওয়াটারফলসটা। মানে যতই দেখি স্বাদ মেটে না, এরকম ব্যাপার পাহাড়ে আসলে। ঘড়িতে সময় 10:51, আর বাকি আছে 16 কিলোমিটার জাং ওয়াটারফলস। আমাদেরকে জানিয়ে দিয়েছে থ্যাংক ইউ। দেখো জাং দেখাচ্ছে 12 কিলোমিটার সোজা, আর বোমডিলাও সোজা। দারুণ রাস্তা।
ও এক একটা টার্নিং ঘুরছি আর এক একটা জবরদস্ত। ও জাং 9 কিলোমিটার এখানে দেখাচ্ছে, সেলা হচ্ছে 52। সেলা পাস দিয়ে আমাদের এই সেলা টানেল দিয়ে যেতে হবে, সেলা পাস নয়। ও দেখো খালি, ও মানে খতরনাক, বুঝতে পারছো? এ দেখো জাং ওয়াটারফলস যাওয়ার রাস্তা। वाटरफॉल से যাওয়ার রাস্তাটা কিন্তু একটু খারাপই আছে। बाइक के लिए है कि पर पर्सन के लिए है? पर्सन के लिए है। कितना? हाँ 280 280। per person 40 ও সেই না entry 300 ফুট উপর থেকে এই ওয়াটারফলসটা পড়ছে। হ্যাঁ খতরনাক, দারুণ লাগছে, দারুণ। এই রাস্তা তো খুব ডেঞ্জারাস, এখান থেকে নামা এখান থেকে ওঠাটা তো খুব ডেঞ্জার হয়ে যাবে। জল পড়ছে না দুধ, বাপরে বাপ। আসল তো আকর্ষণ সামনে আছে। কি দারুণ। হ্যাঁ ও হো হো, কত উঁচু থেকে পড়ছে, 300 ফুট উঁচু। হ্যাঁ অসাধারণ সুন্দর, মানে কোনো জবাব নেই। প্রকৃতির এক একটা যে সৃষ্টি, তার সামনে আমরা কিছুই নয়। আওয়াজ মানে এইখানে দাঁড়ালে না পুরো একদম গা হাত পা সব ছাটে দিয়ে যায় জলে ঝাপটায়, দারুণ দারুণ। কিছুই হচ্ছে না। মানে কি বলি, অরুণাচল একদম টপ ক্লাস আছে। অরুণাচল অরুণাচল ভাই। হ্যাঁ একটা 13 সেলা টানেল হচ্ছে এখান থেকে 40 কিলোমিটার। টাটা করে দিচ্ছি জাং ওয়াটারফলসকে। চ এই যে এই জায়গাটা এক তো কাদা, আর দ্বিতীয়ত খাড়াই আছে বেশ ভালোই। উঠে যাবে, কোনো অসুবিধা নেই, খালি জল আর কাদার জন্য এই যে একটু অসুবিধা হতে পারে। দেখো এত খাড়াইতে 125 উঠছে সাইন, তাও আবার দুজনকে নিয়ে, লাগেজ নিয়ে। এটা দিয়ে হ্যাঁ পিক আপ ছাড়বি না। এই ডমিনার আসছে 250, তো উঠে যাবে হুড় করে। সেলা টানেলে আমরা পৌঁছাবো 2:32-এ। আর আগের তো একটু তেলটা ভরে নিলাম 92, মানে 92 টাকা লিটার। মজা এসে গেল, এখানে তেল ভরে মজা এসে যাবে। জাং ওয়াটারফলসটা কিন্তু দুর্দান্ত লাগলো, আর ওখানে কিন্তু খুব গরম লাগছিল। মানে দেখো বাইরে ট্রাভেল করলে কি হয়, ওখানে গরম লাগছিল তো। এবার আমরা সেলা টানেল দিয়ে পাস করব, মানে সেলা টানেলেই ওখানেই টেম্পারেচার হয়তো খুব বেশি হলে 1-2 হবে কি 3 হবে। দেখো সাইন ছুটছে, দেখো অরুণাচলে লাগেজ নিয়ে ডবল ক্যারি করে। খালি সাহস দরকার, আর কিছু না। আর অবশ্যই গাড়িটাকে ভালো করে মেনটেনেন্স করতে হবে। ও এই জায়গার ক্লিপটা দারুণ লাগছে, দেখো খালি। ও না না,
ফিল লাইক এ লাদাখ, হ্যাঁ পুরো লাদাখের মতন ফিল আসছে। আমরা তো এই রাস্তাগুলো সব বিকেলের দিকে সন্ধ্যের দিকে পার করেছি। এই রাস্তা দিয়ে নামবার সময় যা ঠান্ডা লেগেছিল আমাদের মনে থাকবে। আজকে রোদ আছে বলে কিছু মনে হচ্ছে না, বিকেল হবে সূর্য ডুবলেই এখানে মারাত্মক লেভেলের ঠান্ডা। বরফও বাড়ছে রাস্তায় আর ঠান্ডাও বাড়ছে। 24 কিলোমিটার বাকি আছে সেলা টানেল। আর অদ্ভুত দৃশ্য চারিদিকে। রাস্তাটা দেখো খালি, এই আমাদের গাড়ি আসছে, পাপ্পু আসছে, পেছনে ডাক্তারবাবু আসছে। দূরের পাহাড়গুলো দেখছো, এখনো পুরো বরফে ঢাকেনি, আর কিছুদিন পর পুরো বরফে ঢেকে যাবে। এখানে একটা মেমোরিয়াল আছে, সেলফি পয়েন্ট। আই লাভ যশবন্তগড়। ও আচ্ছা, যশবন্তগড় না, হ্যাঁ ওই জন্য ওখানে মাইলে লেখা ছিল যশবন্তগড় 1 কিলোমিটার বাকি আছে। যশবন্তগড় মেমোরিয়াল, বাহ সুন্দর। আর এখানে কিন্তু ফ্রিতে কফি দেয় আর্মিরা। সেলা টানেল 14 কিলোমিটার বাকি দেখাচ্ছে। আর এই জায়গাটা মারাত্মক লেভেলের ঠান্ডা। ঠান্ডাটার কারণটা দেখো খালি, হবে না কেন দেখো, পুরো জল, নদীটা পুরো বরফ হয়ে গেছে। ঝর্ণাটা দেখেছো? উফ কি লাগছে এটা দেখো খালি। দেখো খালি লাগছে, দেখো। এইটা হচ্ছে ডেঞ্জার জায়গা। উফ, আসার সময় তো দাঁড়াতে পারিনি, ভাবছি এখন একবার দাঁড়িয়ে ফটো তুললে হয়। আর কত ফটো তুলবো, সব চোখে বন্দি থাক। বিশাল ঠান্ডা, গ্লাভস গ্লাভস পরে নিলাম। ও চেনটা হেঁটে দিই, যাই এখনো 7 কিলোমিটার টানেলে যেতে হবে। কতক্ষণে রোদ্দুরটার কাছে পৌঁছাবো কে জানে। সময় অনেক হয়ে গেছে, 2:43। সেলা পাস হচ্ছে সোজা, আর ডান দিকে হচ্ছে কি সেলা টানেল। ওয়েলকাম টু সেলা টানেল। সেলা টানেলে আমরা এন্টার করব, ডান দিকে সেলা টানেল। ও খালি ভিডিওতে দেখেছি, হ্যাঁ আজ নিজের গাড়ি নিয়ে। কেমন ঠান্ডা রে, ঠান্ডা কেমন লাগছে? এইটা হচ্ছে যাতায়াতের মেন রাস্তা। বাই চান্স যদি ডান দিকেটা বন্ধ হয়ে যায়, বাঁ দিকেও একটা ছোট টানেল করা আছে সেম। ইউ আর অ্যাট 13,000 ফুট। বুঝতে পারছো এত উপরে? দেখো সেলা টানেল, দুর্দান্ত দুর্দান্ত, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স, সত্যি বলছি। মানে এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না যে আলাদাই লেভেলের। অরুণাচল, সত্যি অরুণাচল আমাদের মানে মন জিতে নিয়েছে, এরকম বলতে হয়। দেখো টানেলে এখানে হাই অল্টিটিউডে এখানে একটা ডিম ফিম খাচ্ছে। খুব বড় এই খুব ডিম আছে ভাই, সেদ্ধ করে এনেছি। মা কালী হিন্দু হোটেলে ডিম, এটা মা কালী হিন্দু হোটেলে ডিম সেদ্ধ হচ্ছে। বাঙালিদের লেভেলই আলাদা। টানেলে ঢুকছি আমরা। এখানে ইন্ডিয়ান আর্মি ড্রোন শট নিচ্ছিল আমাদের।
অসাধারণ, এটা আলাদাই আলাদাই। হ্যাঁ, একটা টানেল পার করে গেলাম। উফ, এদিকে রোদ। আই লাভ ওয়েস্ট কামেন। এক্সিট করবে, সেলার যে লেকটা আছে না ওটা জমে গেছে। আমরা ফুটবল খেলছিলাম, আমরা এই তো ফুটবল খেলছিলাম 4-5 দিন আগে। মারাত্মক মারাত্মক। আর একটু তাড়াতাড়ি বেরোবে যাতে দুপুরবেলা করে থাকতে পারো, তাহলে অনেকক্ষণ থাকতে পারবে, রোদ্দুর থাকে। মারাত্মক ঠান্ডা। নাম্বার নিয়ে নিলাম এদের থেকে, বললো 1000 টাকা করে 4 জন মিলে থেকেছে নাকি। বললাম তাহলে ভালোই তো, বেস্ট অফ বেস্ট। সত্যি ভাবা যায় এত টন টন পাথরকে কেটে একটা এত সুন্দর টানেল বের করা, সত্যি গর্বিত। বর্ডার রোড অর্গানাইজেশন। টানেলের ভেতরে রাস্তাগুলো খুবই ভালো, সিমেন্ট করা আছে রাস্তা, পিচ নয়। বেরিয়ে পড়লাম এই সেকেন্ড টানেল থেকেও। থ্যাংক ইউ, ভিজিট এগেন। অবশ্যই ভিজিট করব আমরা। ট্রিপটা মানে সারা জীবন মনে থাকবে এই ট্রিপ। অসাধারণ অসাধারণ ট্রিপ। নতুন বন্ধু তৈরি হয়ে গেল, কত নতুন নতুন লোকের সাথে দেখা হলো, নতুন জায়গা এক্সপ্লোর করা হলো, কত নতুন জিনিস দেখলাম। উফ, আলাদাই আলাদাই। এই দেখো কিরকম হাওয়া দিচ্ছে এলো বাতারি, ধুলোর ঝড় উঠে গেছে। দেখো এইখান থেকেই সেলা টানেল আর সেলা পাসের রাস্তাটা ভাগ হচ্ছে। বোমডিলা, আমরা যাব বোমডিলা। তো বোমডিলা 100 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, সময় লাগবে দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট, মানে 6টা 14তে পৌঁছাবো। মানে ওই আমাদের মোটামুটি 7টা বাজবে তাহলে পৌঁছাতে। মাঝে মাঝে একটা জায়গা এত সুন্দর, মানে কি বলবো। যেমন এই জায়গাটা দেখো, দারুণ। বৈশাখীতে আর দাঁড়াবো না আজকে, যাওয়ার টাইমে তো পরোটা ফরোটা খাওয়া দাওয়া করেছি, গ্লাভস কিনেছি, অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। গুয়াহাটি 408 কিলোমিটার, হ্যাঁ, বোমডিলা হচ্ছে 73 কিলোমিটার। আমাদের এখানে 74 কিলোমিটার দেখাচ্ছে। হ্যাঁ, ঠিকই আছে। আলো তো ফুরিয়েই এসছে প্রায়, ঘড়িতে সময় এখন 4:01। আমরা যদি না থামি পৌঁছাবো হচ্ছে 6টা 13তে। বাঁদিকে দিরাং নদী, দিরাং পার করে আমরা চলে যাব। আর রাস্তাটা এতটাই খারাপ, মানে 2-3 কিলোমিটার, 3 কিলোমিটার বেশি হবে। দেখো আমরা এই হোমস্টেতে ছিলাম দিরাঙে যাওয়ার টাইমে। 7টার সময় পৌঁছাবো, এখনও বাকি আছে 21 কিলোমিটার। এক জায়গায় দাঁড়িয়ে একটু চা আর একটু ম্যাগি খেলাম। এবারে এসেছি বোমডিলা, চিকচিক করছে পাহাড়ের ওপরে। বলছি ফোন করবো নাকি রে? যাই হোক, বোমডিলার হোটেলটা পেয়ে গেলাম। এই ছেলেগুলো যে নাম্বারগুলো দিয়েছিল ওই নাম্বারে ফোন করে হোটেলটা আমরা পেয়ে গেছি। বাপরে, ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ডবল বেড আছে, খারাপ নয় রুমটা, ভালোই আছে। আর টয়লেটটা হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও আছে। তো রুমে তো এসে গেলাম, একটু ফ্রেশ হয়নি। খাবার দাবারে অর্ডার দিয়ে দিয়েছি। ভেজ থালি 200 টাকা, চিকেন থালি 280 টাকা। আর যারা ভিডিওর এই শেষ প্রান্তে পৌঁছে গেছেন তারা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পরের পার্টে থাকছে বোমডিলার মনেস্ট্রি থেকে আমাদের পথ চলা বাড়ির দিকে। আর এই পার্টেই আমরা ভুটানের অনেকটা অংশ দেখতে দেখতে নিচের দিকে নামবো। তাহলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।